মিয়ানমারের রাখাইন রাজ্যে কি চলছে? সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী আরকান আর্মির বিজয় আর তার ফলাফল মিয়ানমারের আঞ্চলিক কমান্ডের পতন। রাখাইন রাজ্যে ঘটে যাওয়া এসব ঘটনাই কি পরিবর্তন আনবে বাংলাদেশের নিরাপত্তায়? ২০ ডিসেম্বর এক বিবৃতিতে দাবি করেছে আরকান আর্মি, আমরা দখল করেছি মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় সামরিক সদর দপ্তর। তবে এই জয় কি শুধুমাত্র একটি সামরিক দখল, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও বড় এক সংকেত? গত ২ সপ্তাহ ধরে চলা তুমুল যুদ্ধের পর আরকান আর্মি সফলভাবে বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের একটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড দখল করে নিয়েছে। এই ঘটনা কি মিয়ানমারের জান্তা সরকারের পতনের দিকে ইঙ্গিত করছে? ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটানোর পর থেকে এই রাজ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে আরকান আর্মি, একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যার লক্ষ্য নিজস্ব সার্বভৌম আরকান রাজ্য প্রতিষ্ঠা। এই বিদ্রোহী গোষ্ঠীটি বর্তমানে রাখাইন রাজ্যের ৭% এলাকা নিয়ন্ত্রণ করছে এবং প্রতিনিয়ত তারা আরও শক্তিশালী হয়ে উঠছে। এমনকি তারা মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে চীন সীমান্তে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরকান আর্মির সাথে যোগাযোগ স্থাপনের আগ্রহ প্রকাশ করা হচ্ছে। এর মানে কি? বাংলাদেশ কি এখন এই পরিস্থিতিতে সরাসরি জড়িয়ে পড়বে? আরও ভয়াবহ ঘটনা কি অপেক্ষা করছে? আরকান আর্মি কি শুধুমাত্র সামরিক দখলেই সন্তুষ্ট, নাকি তারা আরও বড় পদক্ষেপ নেবে? রাখাইন রাজ্যে শান্তি কি ফিরে আসবে? আর বাংলাদেশের সীমান্তে এর কি প্রভাব পড়বে? এই পরিস্থিতি নিয়ে আপনার কি ধারণা? আপনার মতামত জানাতে ভুলবেন না।